বেলা বয়ে যা ধোনা আয় রে আয় কাপড়ে কাচতে যাবো ধোনা রে বেলা বয়ে যা ধোনা আয় রে আয় কাপড়ে কাচতে যাবো ধোনা বেলা বয়ে যা কাপড়ে কাচা মরি ব্যবসা গো আমি কাপড়ে কাচতে কাপড়ে কাচা মরি ব্যবসা তাই তো কাপড়ে কাচতে যা কোথায় গেলি ওরে ধোনা তাড়াতাড়ি আয় রে ধোনা ওরে কোথায় গেলে ওরে ধোনা তাড়াতাড়ি আয় রে ছুটে গগনে উঠিল বেলা কেমন করে যাব মোরা গগনে উঠিল বেলা কাপড় কাচতে যাব মোরা কাপড় কাচতে যাবো ধোনা বেলা বয়ে যা এতগুলো কাপড় নিয়ে কি চলা যায় বলো কই রে ধনঞ্জয় কোথায় গেলি বাবা আয় বাবা কোথায় গেলি বাবা আয় তোকে দেখতে পাচ্ছি না বাবা কোন দিকে গেলি দাদু তুমি দেখেছো দাদু দাদু শুধু হাসছে মাসি দেখেছো গো আমার ছেলেটাকে মাসিটাও হাসছে কেউ বলে না ধোনা ও মা মেলা লেগেছে ভালো বেলুন কিনা দে না মাগে ও মা মেলা লেগেছে ভালো বেলুন কিনা দে না মাগে ও মা মেলা লেগেছে ভালো বেলুন কিনা দে না মাগে ধোনা ধোনা কোথায় গেলি রে তুই রে এই হারামিকে নিয়ে পারি না ঠাকুর আমি ছেলেটা কোথায় গেল দেখি কই রে ধোনা এই ধোনা কই রে সামনে আয় এই ধোনা 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 রে ধোনা ধোনা এই হারাম দাদা এদিকে আয়
তোকে আমি মেরেছি, তুই এরকম করছিস? আরে কাঁদছিস কেন? তোকে আমি মেরেছি, বল। না তুই মারবি না সেই জন্য তো কাঁদছি। আগে কাঁদছি, তুই মারবি না সেই জন্য। আচ্ছা ঠিক আছে, কি তবে চল। কোথায় গে? কেন জানিস না? কি জানি? ভুলে গেছিস? তুই ভুলে গেলি? হ্যাঁ আমি ভুলে গেছি, সত্যি ভুলে গেছি। কেন ডাকলি তোকে? কেন জানিস না? কি গে? কি কারণে রাখলাম কেন ডাকলি তো বল না। জানিস না? ভুলে গেছিস তুই? আমি তো খেলছিলু ওতে ওইটা মেলা বসেছে না চক বাহাদুরপুরে গে। চক বাহাদুরপুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই বড় কালী আছে, কালীমা কালী। 22 ফিট কালী না? কালীমা কালী আছে। বাপরে, কালীমা কালী গে। এই, ভালো করে কথা বল। হ্যাঁ তো ওটা দেখতে গেছিল যে। ও দেখতে গেছিলে? হ্যাঁ তারপরে? দেখছি কি মা ফের কালীর পাঁজরে দুটা কিচনা কিচনি আছে। ওভাবে বলতে নেই বাবা, তোকে ফের জিবা পার করে থেকে পাগল। আমি ভাবছি যে কি মানুষ কারা আছে, কিন্তু না দেখছি কিচনা কিচনি। আচ্ছা শোন বাবা, চল। কোথায়? গঙ্গার তীরে যাব। হ্যাঁ কোথায় গে? তোকে টেনে একটা চড় মারবো আমি। চল, কাপড় ধুতো করতে যাব। কলকাতার কথা বলবি না। भाई मारो मुझे मारो। আরে কি হয়েছে তোর? কলকাতার কথা বলবি না। না বাবা বলবো না। তোকে খাইল বগদা, তোকে খাইল। পাগলির বেটি, পাগলি। কি হয়েছে বলবি তো? তোর বাবা তো ঢেলুয়া পাগলা আছে। এই, কাপড় কাচার কথা বলবি না। কেন বাবা কি হয়েছে তোর? তোর জন্য কেন আমি মুখ দেখাতে পারছি না গে? হাই ভগবান, বলবি তো? কেন মুখ দেখাতে পারছিস না? মাসিগুলো সবাই বলছে। মাসিগুলো কি বলছে তোকে? সবাই বলছে আমাকে এটা বুড়িয়াটা তাও বলছে। এই পাগল, এটা বুড়িয়াটা তাও বলছে। ওভাবে বলতে নেই। কি বলছে জানি? দাঁত ভাঙা বুড়ুয়াটা ই তাও বলছে। কি বলছে? বলছে আরে আমি ঘুরতে গেলাম কিনা মেলা। হ্যাঁ। বলছে হ্যাঁ ধনা শুনতো। আমি বললাম কি কাহারে? বলছে তোদের গ্রামে মেলা চলছে না? বলছে হ্যাঁ। বলছে তোর মা যে এত বড় হলে রে, তো তোর মার বিয়ে দিবি না? আমি তো ভাবলাম ঠিকই বলছে, দুনিয়া লোকের মেয়ের বিয়ে হচ্ছে, তোর বিয়ে দিতে পারিনি মা। সবাই বিয়ে কর আগে, তোর এত বয়স হলো তুই বিয়ে করবি না রে? হ্যাঁ রে, তুই জানিস না আমার বিয়ে হয়ে গেছে যে? তুই জানিস না আমার বিয়ে হয়ে গেছে? কবে তোর বিয়ে হলো গে? কেন? অনেক দিন হয়ে গেছে। কাকে বিয়ে করতে? মা বিয়ে খালি বিয়ে লোক না, দিল খুশ দে। বাবা যেটা দিচ্ছে সেটা নে, ভালোবেসে দিচ্ছে। ফের এদিকে আই লাভ ইউ বলে বেলুন দিলে। হেই পাগল, তোকে কে ভালোবাসবে বুড়া? ভালোবাসবে এক মা। বল কাকে বিয়ে করলি গে? আরে তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে। এই, আস্তে 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 আস্তে। বিয়া ঘুরিয়ে দেখনি বিয়া ঘুরা। তোর গায়ে কি কালির শোয়ার চলে এলো? বিয়া ঘুরা। ওই চক বৌদের কালি তোর গায়ে শোয়ার চলে এসছে? তুই আমার বাবাকে বিয়ে কেন করলি? বিয়া ঘুরিয়ে দে। আরে পাগল, বিয়ে কি ঘোরানো যায়? বিয়া ঘুরিয়ে দে একদম। থাম, তেবে না ঘুরাবি তো। আমি এবার বুদ্ধি পেয়েছি। বল। তুই আমার বাবাকে বিয়ে করলি, হ্যাঁ করলাম। আমিও বদলা শোধ নিব। বাদলা সোজ? হ্যাঁ। আচ্ছা কি করে বাদলা সোজ নিবি বলতো? আমিও তোর বাবাকে বিয়ে করবো। বদলা শোধ। সত্যি তুই পাগল আছিস ধনঞ্জয়? আমি পাগল নয়। আচ্ছা এদিকে শোন। কি বেলুনটা যে দাঁড়া না রে পাগল, বেলুন যে ফাটবে। ওই যে তোর দিদাটা বসে আছে। কি দিদা বললি না? হেই, ভালো করে কথা বল, দিদাকে বল। দিদা বল, দিদা দিদা। দিদা হ্যাঁ, দিদা খুব খুশি। হাকি কে নানি? তবে শোন পাগল, তোর দিদাকে জিজ্ঞেস কর তো, আমার কথা তো কথাই নিবি না। তোর দিদাকে জিজ্ঞেস কর, তোর দাদুকে জিজ্ঞেস কর।
ছেলে ছেলে কোনোদিন বিয়ে হয়? দাদা তুই আমার বাবাকে কেন করলি? ছেলে ছেলে বিয়ে না হয়তো ধ্যাৎ পাগল, দুনিয়াতে আর লোক ছিল না। টেনে একটা চড় মারবো। খালি তুই আমাকে মারতে চাচ্ছি। তুই তখন ছিলি এখানে? কোথায় গেছিলাম? কেন? মা আচ্ছা বিয়ে করলি তো ফের ফের নিমন্ত্রণ করছিলি কি? হ্যাঁ, গোটা গ্রামে গোটা গ্রামকে নিমন্ত্রণ করেছি। এদেরকেও করেছিলি? হ্যাঁ, এদেরকে এদেরকে চক বাহাদুরপুরে হ্যাঁ যত মা মাসি আমার বাবারা রয়েছে আর গোটা দেবতা গলা আসছিল নাকি? সবাই এসেছিল। গোটা দেবতা একে মা ফের খাবার কি বানিয়েছিলি গিয়ে? খাবার শুনবি? বলতো বলবো? পনিরের তরকারি হয়েছিল, লুচি হয়েছিল, আর কি মশলা চপ হয়েছিল, সুন্দর করে ক্ষীর দিয়ে পায়েস হয়েছিল। ক্ষীর দিয়ে পায়েস? হ্যাঁ, এটা কোন পায়েস কা ক্ষীর দিয়ে পায়েস? আরে বুঝতে পারলি না? ওটা অন্য। দুটা নাম এটার। আচ্ছা আর কি দিয়ে? সন্দেশ হয়েছিল। আর কি আর শুনবি, আর কি? গোল গোল মিষ্টি হয়েছিল, একটা ল্যাংচা হয়েছিল। মা আমি তো কালকে ল্যাংটা খেলাম। আমি তো লটকে ল্যাংটা খাচ্ছি। ওটা ল্যাংটাটা না গে? ওটা ল্যাংচা বলে রে, বড় বড় হয়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। তোকে মুচড়িয়ে দেবো তোর ভুল। তুই তো ফুটালি বেলুনটাকে। আচ্ছা বাবা, আবার নিয়ে দেবো। শোন, কি? আর কি হয়েছিল জানিস? আর কি? ফ্রাইড রাইস হয়েছিল। তুই আমাকে ছোট্ট নুন কিলিয়ে মেরে ফেলতে পারলি না? হ্যাঁ পাগল। আগে মা আমি তোর একটাই শয়তান না সন্তান সন্তান। ভালো করে বল বাবা। আমি তোর একটাই পাঁঠা না। এই, পাঠা বলছে। আমি তোর ভুল হয়েছে, ক্ষমা করে দে। বল। আমি তোর একটাই বেটাকে হ্যাঁ, দুনিয়ার লোককে পনির খিলালি, দুনিয়ার লোককে প্যারাডাইস খিলালি, ফ্রাইড রাইস। ফের ল্যাংচা দুনিয়ার লোককে ল্যাংচা খিলালি। ল্যাংচা নয়, বল ল্যাংচা। আমার কথা শক্তি লাগে মা। আচ্ছা বল বাবা, কাঁদিস না, তোকেও খাওয়াবো। কেন আমি একটা খাইলে কি তোর কমে যেত কি গো? আরে পাগল, তোকে কি দিয়ে বোঝাবো? হ্যাঁ আমাকে নিমন্ত্রণ করতে পারলি না তুই একটু? তুই তখন এখানে ছিলি? কোথায় ছিলাম তো? তুই ছিলি সেই ওপরে ভগবানের কাছে। না না আমি দাদন করতে গেছিলাম। এখানে ছিলি কোথায় গেছিলাম? ভগবানের কাছে। পাগলির বেটি, এখনকার যুগ জানিস না মেসেঞ্জারে, তুই আমাকে চাট করতে পারলি না? ট্রেনে একটা ছোড় মারবো। আচ্ছা। ইনস্টাগ্রামে লিখতে চলে আসতাম। ইনস্টাগ্রাম চালাচ্ছিস তুই? আমি চালাচ্ছি না, আমি জানি না গে। ও জানিস? তুই তো বড় মোবাইল নিয়ে দিচ্ছি না আমাকে। আচ্ছা নিয়ে দেবো বাবা, নিয়ে দেবো। আচ্ছা মা বল। আচ্ছা শোন, তুই আমি ওখানে ছিলাম উপরে, তো কেমনি আসলাম গে? তোকে কি দিয়ে বুঝাবো বলতো বাবা? তুই বলে বলে বুঝা, কি দিয়ে বুঝাবি? কেমনি করে আসলাম? দাও না রে, কি? এদিকে শোন। বল। পাগল ছেলে, চুপ কর, এগুলো শুনতে হয় না। না বল আগে। তুই এখন ছোট আছিস, মারবো। বলবি কি বলবি না? না বলবি তো আমি চলে গেলাম ভিতরে। দেখেছো মাসি ছেলেটাকে নিয়ে? বল না গে। মা বল না মা। তুই ওপরে ছিলি, ওপর থেকে হ্যাঁ, উপর। আমার পেটে এলি, পেট থেকে আবার তুই এখানে এলি। আমি তোর পেটে? হ্যাঁ পেটে ছিলি। তোর তো এক পুয়ার পেট গিয়েছে পাগল। শরীর দেখছিস কত বড়কা? হ্যাঁ কেমনি ঢুকলাম ওখানে গিয়ে? মা মা তুই আমাকে খুব ঠান্ডা লাগছে, ঢুকা না গিয়ে এই, 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 মারবো। পেটে ঢুকা না গিয়ে। তোর পায়ে কাটা ভেঙে গেছে? কতগুলো বমলার কাটা গালা পড়ে আছে ওই। ও মা বল বাবা। তখন আমি ছোট্ট ছিলাম না আগে। তুই তো ঢেলুয়া গলার মতো করছিস। কেন বাবা? ভুলে যাচ্ছিস তুই। মা বল। কাপড় কাচতে যাবি? হ্যাঁ চ। চল চল তুই চল। তুই এটা বোঝালিস না।
আচ্ছা লে চল। এইটা তুই নিবি না মা? কেন কত? কেন বাবা? আমি তোর বাবা তো পাগলা ভোলা গে। কেন রে আমার বাবাকে পাগল বলছিস কেন? তোর বাবা তো গায়ে ছাই মাখছে। হাট পাগল। তোর বাবা বের খালি গাঁজা খাইতে গিয়ে। ওসব বলতে নেই। আর তোর বাবা খালি শ্মশানে পড়ে থাকছে। বলতে নেই বাবা। আচ্ছা বলবো না। ওই ত্রিলোকের ঈশ্বর। তোর বাবার নামে খালি নিন্দা করবো। আর করতে হয় না বাবা চল। মা শোন না, এটা তুই লিস না। আচ্ছা। এটা নিবি কি না? তো তুই এমনি বুড়া মানুষ আছিস, তোর কোমর ভেঙে দিবি। চ বাবা চ। যে পাও পড়বে কিনা, যেখানে বালুতে পাও পড়বে কোলে নিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে চ চ। বল 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 কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে রে? একটি বালু খুবই গরম আছে। কোলে নিতে হবে। আয় দেখি আয়। পারবি তো গে মা? আয় বাবা দেখি ছেলেকে অনেকদিন আগে কোলে নিয়েছি, পারবো কিনা দেখি। তুই পারবি না কোলে নিতে, আমি জানি। তোকে কোলে নিতে পারবো না রে নিতে পারবো না, তুই নিয়ে লাগা। বাবা, ওরকম করিস না রে। এত করে ছয় লাগে কোলে নিতে পারছি না। কি করব বল, শরীরটা নেই আমার। তোর ছেলে আচ্ছা আর একবার চেষ্টা করি। তোকে কতি সরকার শাক হবে। হাই হাই। লে ভেঙে যা, মা কালী করে ভেঙে যা, কোমর ভেঙে যা। তুই মরলে তো ফের আমার বাপের বিয়া দিবে। বাপরে, একটু শ্যাক দে তো না, একটু বালিতে গরম করে শ্যাক দে। ভালো দিবে, বাড়ি যেয়ে তোকে তেল দিয়ে কাচিয়ে দেবো মা, বাড়ি যেয়ে কাচিয়ে দেবো। যতই হোক নিজের সন্তান তো, মায়াটা বুঝছিস না বাবা? আমি তো তোর নিজেরই বাটা হলাম গে। নিজেরই বেটা মা না। ঘাটে চলে আস না। চলে এসছি। এইটা ঘাট? হ্যাঁ। এটা ঘাট লয়। কেন রে? এটা গাং আছে, গাং। এটা গঙ্গা। গঙ্গা? হ্যাঁ। ওই দুয়ারা কি খাচ্ছি গে? কেন? ওই যে ছেলে পাপড় খেয়েছে মা। ওটা টাইম পাস খাচ্ছে। মা 5 টাকা দে তো গে। 5 টাকা আমি কোথায় পাবো? আমিও নিব পাপড়। আরে পাগল, আমি এখন কাপড় ধৌত করিনি, সকলের ঘরে ঘরে কাপড় ধৌত করে এসেছি। সকলে পয়সা দেবে, হ্যাঁ? তাদের ঘরে যদি যাস তবে পয়সা পাবি। টাকা গেল কি করছে? কাপড় খেয়েছে। কি করব বল, এখন সবাই বাকি রেখেছে। সবাই? হ্যাঁ, বাকির যুগ, বাকি যদি না দিই। আচ্ছা, এরা এরা হ্যাঁ এরাও বাকি? হ্যাঁ। আগে বাগে টাকা দে। আরে আরে টাকা দে, টাকা। টাকা দিতে বল। দিবে দিবে, সবাই দিবে টাকা। সবাই তো বলতে। হ্যাঁ, মা মাসি কাকু জেঠি সকলে তোকে পয়সা দেবে, যা। বাবারাও পয়সা দেবে। কারা? বাবারা, কার বাবারা? তোর সকলের বাবারা রে। ওরা আমার বাবা? এই তুই কয়জন আগে বিয়া করেছিস গে? বল, তোর বাবার মতোই সকলে আছে, দেখ বসে আছে তোর বাবার মতো সকলে। এদেরকে বলে দেবো তবে। হ্যাঁ। এ কাকু, কাকু। হে কাকু, এই, শালা তো, এ দেখো মা। বল। এছাড়া আমাকে ভুলিয়ে ভুলিয়ে ডাকছে বাগানে। আরে কোথায় কি বিড়ি, কোথায় বিড়ি খাবি? আমি খাই না। কোনটা এই বলছে? মাইকওয়ালা। মাইকওয়ালা? হ্যাঁ, রোজ বাগানে নিয়ে যাচ্ছে। ওর সাথে যাস না। আমাকে বের বলছে বিড়ি খাবি, আমি খাচ্ছি না। বদমাস ছেলে আছে। আমি বিড়ি খাচ্ছি না মা। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তোর জেঠুটা বসে আছে না, ওই যদি ডাকে তো চলে যাবি। আচ্ছা। 501 টাকা দিবে। ওই যে হলুদ গেঞ্জি পরে বসে আছে। ও তো খালি, ও তো বিড়ি খাই গে। তো তোকে বিড়ি খেতে বলবে? হ্যাঁ, আমি খাচ্ছি না মা, আমি খাচ্ছি হাট, পাগল। আমি খাচ্ছি না, আমি খালি বিড়ি পিচ্ছি। তুই খেলে গেলে তোকে একটা টেনে চড় মারবো। এদেরকে বলে দিচ্ছি। আচ্ছা বল। মাসি
মাসি গে ভালো করে বল বাবা। ভালো করে হ্যাঁ ভালো করে বল, তবে পয়সা দেবে। এ মাসি এইটা বক্সের ভিতরে কি আছে গে বাবা এইটা থেকে আওয়াজ হলো ওটা ডিজিটাল যুগ। ডিজিটাল হ্যাঁ কাকু ভালো করে বল। মাসি কাকি গে তোর লাগে তো ডিস্টার্ব হয়েছে খালি বেলুনটা খাবি তো খাইলে কামড়া দিকা এই তো বেলুন কামড়েছে তো বাবা ছোট বাচ্চা কিছু বোঝে না। হামু কামড়া তো লাগে না হ্যাট, মারবো একটা চামাড়া, তুই বড় হয়ে গেছিস না। মাসি এ দিদি এ গে পিসি গে বড়কা মা এই কি এভাবে বলবি তুই? এ বড় বড় মা বললাম যে জেঠিমা বলো, জেঠিমা। এ জেঠিমা আমি যাচ্ছি সব টাকা রেডি রাখ ব্যাংকে থেকে উঠিয়া ব্যাংকে থেকে না ব্যাংকে থেকে না বাবা, বল যে অঞ্চল থেকে খুলে রাখবে। সব আঁচল থেকে খুলে নিলে কেটে দেবো কেছি ভিড়িয়ে না বাবা ওরকম করতে নেই, লোকে সবাই খারাপ ভাববে তো। দিবে কিনা বল দিবে দিবে। বলতে বল কই গো মাসিরা, দিবি তো আজ সকলে আমার ছেলেটাকে পয়সা দেবে। আচ্ছা খালি ওইটাই মাসি বলছে আর তোর দিদা তো তোকে 500 টাকা দেবে, দেখ না দিদা বসে আছে। আগে তোরা দিবি না কি গে দিবে দিবে মা আর তোর দিদিরা দেখ ভিডিও বানাচ্ছে, আমি যাচ্ছি ওরা তো দিবেই। এরা তো জীবনে দিবে না কিন্তু দিবে, পয়সা নিয়ে এসেছে। আচ্ছা, আচ্ছা। এই যে দেখ চলে এসছে না। তবে শোন বাবা, দাঁড়। 20 টাকা দে রে 20 টাকা 20 টাকা দিয়েছে না? বাহ খুব ভালো। ওদের কাছে আছে আচ্ছা যা। তবে এবার আমি সুন্দর করে এক এক করে সকল দেবদেবীর বস্ত্র ধৌত করি না কেন। ওই আমি নামে করা ধূপানি কাপড়ে কাচতে জানি, কাপড়ে কাচি মনেরই মতো। ওহো কেউ নেই আমারই মতো। নাম করা ধোপানি নাম নেতা মনে, কাপড় কাচি মনেরই মতন, কেউ নেই আমারই মতো। গণেশ দাদার কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। গণেশ দাদার কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। নাম করা ধোপানি নাম নেতা মনে, কাপড় কাচি করিয়া যত, কেউ নেই আমারই মতো। মাসি মনির কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। মাসি মনির কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। রাস্তা ধরে গেলে সকল দেব বলে, আমার বসন ধুয়ে দিও তো, কেউ নাই তোমারই মতো। ভোলা
ধুয়ে দিও গো কেউ নেই তোমারই মতো কালী মাতার বসন ধর তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি কালী মাতার কাপড় ধোই তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি রাস্তা ধরে গেলে কালী দেবী বলে আমার বসন ধুয়ে দিও গো কেউ নাই তোমারই মতো ওই কুণ্ঠেতে গেলে নারায়ণ বলে আমার বসন ধুয়ে দিও গো কেউ নাই তোমারই মতো ওই কুণ্ঠেতে গেলে নারায়ণ বলে আমার বসন ধুয়ে দিও গো কেউ নাই তোমারই মতো বৈকুণ্ঠেতে গেলে নারায়ণ বলে আমার বসন ধুয়ে দিও তো নাম করা ধোপানা নাম নেতা মনে আমার বসন ধুয়ে দিও গো কেউ নাই তোমারই মতো সিজুয়াতে গেলে পদ্মাবতী বলে আমার কাপড় কেচে দিও তো সিজুয়াতে গেলে পদ্মাবতী বলে আমার কাপড় কেচে দিও গো কেউ নাই তোমারই মতো সকল দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি নাম করা ধোপানে নাম নেতা মনে কাপড় কাচি করিয়া যতন কেউ নাই আমারই মতো ভোলা, তোকে সকলে পয়সা দিচ্ছে তো বাবা বাহ কি সুন্দর ও গো দুর্গা দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি ও গো দুর্গা দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি রাস্তা ধরে গেলে দুর্গা মাতা বলে আমার বসন ধুয়ে দিও তো কেউ নাই আমারই মতো তবে এক এক করে বস্ত্র ধৌত করা হচ্ছে আবার আরও যে বস্ত্র রয়েছে আমি ধৌত করি না ওই আমি কাপড় কাচি মনেরই মতো
ওই আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো। দুর্গা দেবীর কাপড় কাচি মনেরই মতো, দুর্গা দেবীর কাপড় কাচি মনেরই মতো। আমি কাপড়, আমি কাপড়, আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো। ভোলা বাবার কাপড় কাচি মনেরই মতো, ভোলা বাবার কাপড় কাচি মনেরই মতো। আমি কাপড়, আমি কাপড়, আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো। ভোলেনাথের কাপড় কাচি মনেরই মতো, কার্তিক দাদার কাপড় কাচি মনেরই মতো। আমি কাপড়, আমি কাপড়, আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো। তবে ধনে যেন কোথায় চলে গেছে, ছেলেটা আসে না। তবে আরো যে বস্ত্র রয়েছে, এবার আমি আরো ধৌত করি সুন্দর করে। ও তবে সকলকে বলা হচ্ছে, আপনারা দয়া করে আমাদের কমিটির বাবুরা যাচ্ছে এই সাদা ধুতি নিয়ে, সকলে যা পারবেন মা মনসার চরণে, মা কালীর চরণে দয়া করে আপনারা দান করবেন। আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবেতেও আমাদের কমিটির বাবুরা এভাবে মনসা গান যুগে যুগে আবার চালাতে পারবে। ধনা বল দিয়েছিলে মা, ওরা 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 টাকা দিচ্ছে যে দিচ্ছে, হ্যাঁ, সময় হয়ে গেল তো যাকে ওরা তো দেয়নি। তো যা, না, ওরা কই কালকে দেবো বলে, এটা হয় না, ওরা কালকে দেবো, ওরা বাকি আছে। এই যে টাকা রেখে দিচ্ছি। এটা তো হবে না রে। এইটুকু টাকা নিয়ে আসলি তুই, কিন্তু পয়সা তো তুই ভালোই নিয়ে এসেছিস। মা বল। আচ্ছা, দূর দূর গেলাম কিনা, হ্যাঁ। আমাকে ফের খিদা লাগলো, একটু খাইতে দে তো। ও খাবি? হ্যাঁ, তোকে যে বাড়ি থেকে খাইয়ে নিয়ে আসলাম, আমি এখন খাবো। তোকে যে বাড়ি থেকে খাইয়ে নিয়ে আসলাম রে, অন্য কিছু খাবো, দে, দে। আচ্ছা, ওইটা ওইটা অন্য কিছু? কই কই কিছু নেই, আমি কিছু নিয়ে আসিনি। কই কানের দুল খাবি? কানের দুল খাবি? কানের দুল খাবো। আর দেইটা হাট পাগল। দেয়ারা তো বুঝে নিয়েছি। মা, কি খাবো বলতো? কি খাবি বল? দুধ খাবো, দুধ খাবো, দুধ খাই, দুধ দে, দুধ। কেন? দুধু খাবো, দুধু খাবো। দিবি না? তুই বড় হয়েছিস না? দুধ খাইতে দিবি না? তুই বড় হয়েছিস না? দাঁড়া 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 দাঁড়া, আরে দাঁড়া। দুধ খাইতে দিবি? জাগে কাপড়টা নিয়ে আয়, দে তো রে ভাই, যা কাপড়টা নিয়ে আয়, দে তো ভাই, দে তো। নে কাপড়টা নে। দে না, ওইটা ওইটা কাপড় এই যে তোর ভাই পয়সা দিচ্ছে, দে তো রে বুনু, দে এবার কথা। আয়। এই যে দেখ তোর দিদা চলে এসছে আবার। তবে ধরা রে, মা, বল। দুধ দে, দুধ দে। দুধু কোথায় পাবো আমি? ওইটা কি গো? নেই, তুই এখন বড় হয়েছিস, তোকে আমি আমি জানি একদম সোজা লাইন আছে এদিকে। তুই এটাই করবি। দে দে, দুধ দে। আচ্ছা আয়। আর আগে আগে সোজাবো না, কোনটা খাইতে হয়? বল। কাঙের কুলে খাচ্ছি, ওর নজর লেগে যাবে তখন। বুড়িয়াটাকে সোজা। আগে নানি
আগে কোনটা দুধ খাচ্ছে তাই না টানা বাউটাকে এই পাগল ছেলে, এই যে ছেলে বলছে বাউটা, তুই কি জানিস বে বাউটা না দেহিনটা? এরকম ভাবে বলতে নেই বাবা। ওকে দুধ খাইয়েছে কোনদিন বলছে বাউটা, দে দে পয়সা দে। মা গে দিব কি না, দে মা দে। আয় दूध पिएंगे আয় বাবা আয়। अच्छा जना अच्छे नहीं चाइना আয় না রে। आगे माँ माँ বল এদিকে ঘুর দেখছিস নজর লাগে বলছে না কেমনি করছে। কেউ নজর লাগাবে না বাবা। এদের চোখ ভালো নাই, এরা সব বাদুর চোখ কি আছে। এদিকে ঘুর মা, ঢেকে দে আয় আরে 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 হারামজাদা, আরে হারামজাদা ছোট রে। ভালো করে দিদি না কবলে যা দুধ খাওয়া তো দুধ খাইতে দিতে না ভালো করে। ওইটা একটা খাইতে হয় না, তুই জানিস না যে বুড়িয়া গেলা গল্প করছে, যদি একটা খাবি না তো একটা দুধ শুকিয়ে যাবে, জীবনে দুধ হবে না। তোরা গল্প করছিলি লাগে আর গল্প ভালো করে কিন্তু এবার যদি খাস খুব জোরে মারবো। আস্তে আস্তে এই বাপ যেমন তেমন ছেলে, আমার বাপ কি তোর বাপ এরকম ছিল খারাপ। বড় চালাতে পড়ে গেল আমি, মা তুই আমার বাবার নিন্দা করছি গে, তোকে প্লাস্টিকের পোকা হয়ে দেখি। প্লাস্টিকের পোকা হয় মানুষকে কোনো দেখেছিস? এখন আমি বড় হচ্ছে, আমার বাপের নিন্দা আমার সামনে করবি না বল দিলাম। মা গে তোর দুধ হচ্ছে না দেখি, একটু হচ্ছে পানি হাসির ধরা। বয়স হয়ে গেছে আমার। ই করিস তো মুসুরি ডাল খাস তো কালকে থেকে। পাগল মা গে বলতো কাদের দুধ হয়? যখন তুই ছোট ছিলি তখন হচ্ছিল, এখন হবে, এখন তুই বড় হয়ে গেছিস। পেটটা কানকানি করছে। কি হলো রে বাবা? দেখি বাবা, দেখি 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 নজর লাগাও নিয়ে দেখি 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 কি হলো রে? না কি হলো, কি হলো রে? আরে টেপ কি করবি? কাপড়টা ধর, কাপড় পাগল প্যান্টটা হেগে দেবো মাকে। ও পায়খানা লেগেছে। এদিকে 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 চলে যা, এদিকে কেউ নেই, যা 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 যা। ধাক্কা মারি দেবে যে। না কিছু বলবে না, যা যা। আচ্ছা এদিকে যা, এদিকে যা, এদিকে যা। দেখতে ধাক্কা মারতে দেখতে, এদিকে যা, এদিকে যা, কেউ নেই। মাইকে করে দেবো মাইকে। দেখি বল কত ঢেলা মেরে দেবো। বাবা এরকম বলতে নেই, তুই চুপচাপ যা, এদিকে দেখ। ক্যামেরাতে করে দেবো, ক্যামেরাতে। পাগল মারবি ক্যামেরাওয়ালা, তুই এদিকে যা যা। হ্যাঁ বাহ, আস্তে করে। প্যান্ট পর। পাছা ঢুবো না গে, পাছাটাও ধুয়ে আসিস নি? আমি তুই বার থেকে ধুয়ে আসছি, ওই গাঙের কুল থেকে ওদিক থেকে। যা। ওইদিকে পিছন নেই, না এদিকে নেই, যা। ওইদিকে যাচ্ছি। ওই তো ছেলেটা চলে গেল। বল প্যান্ট পিনে দে, ওইটা বাঁধতে পারছি না। নিজে নিজে পড়, নিজে নিজে পড়তে হয় বাবা। ওইটা কিচ্ছাটা হচ্ছে না, পাল্টা উল্টা কিচ্ছা হয়ে যাচ্ছে। কি বললি? মানে ওইটা
আচ্ছা ফাঁস গিট পাল্টা উল্টা না, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা আজরা লেগেছে গিটা মারছে। হ্যাঁ বল, আগে হয়েছে, এবার চল। না না কেন রে? কেন করলাম তো পেট খালি হলো, একটু কিছু খেতে দেবে। কি খেতে দেবো তোকে আমি? কি খেতে দেবো বল? একটু কিছু দিয়ে যা ওদিকে, আমি তোকে খেতে দিতে পারবো না। না না, তোকে দিতে পারবো না। দে না গো মা। সে কি, এবার আমাকে অনেক, এই ধনঞ্জয় আমাকে যেন অনেক দুষ্টমি করে আমার সাথে। তবে আমার পিতার দেওয়া মহাজ্ঞান মন্ত্র দিয়ে তাকে আমি অজ্ঞানী করে দেবো, অচেতন করে দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই তো আমার সন্তানে যেন অচেতন হয়ে পড়েছে। এবার সুন্দর করে আমি বস্ত্র ধৌত করে আবার ঘরে ফিরে যাব। ওই আমি নামে করা ধোপানি, নামে চিন্তামণি, কাপড় কাচি করিয়া যত, কেউ নেই আমারই মতো। সর্বদেবের কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। সর্বদেবের কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। নাম করা ধোপানি, নাম নেতামণি, কাপড় কাচি করিয়া যত, কেউ নেই আমারই মতো। এই তো আমার কাপড় ধৌত করা হয়েছে। এবার সন্তানটাকে আমি উঠিয়ে নিই। তারপরে একখানা আরও কাপড় রয়েছে, সেটাকে না হয় পরে ধৌত করে আমি আবার ফিরে যাব। জয় জয় ভোলা মহেশ্বরী। কি দোষ করলাম আমি? নেতামাসি নিজের সন্তানকে মেরে পুনরায় জীবিত করেছে। আগে এই মাত্র গিয়ে মা তার চরণে পড়ি না কেন? মা এই ধনা শোন, কি তুই একটু বস। আর একখানা কাপড় রয়েছে, আমি আজকে স্নান করবো না। করবি না? না আজকে আমি আজকে তোর লেগে জিতিয়া করেছি, ওই লেগে উপাস হ্যাট, পাগল পাগল ছেলে একটা। উপাস যে করেছি গে। তুই আমার জন্য উপবাস করবি? আর উপাস থাকলে স্নান করবো। ছেলের জন্য মা উপবাস করে আমি আমি মেলে তোর লেগে করবো না, এটা হয় না বাবা। যা, যা, যা। তবে আমি যাই। আমি আর একখানা বস্ত্র রয়েছে, এটাই ধুলো করবো। বিলম্ব নয়, ছুড়ে যায় সে নেতামাসি নিকটে। শিখি ধনা, মা ধনা, কি হলো গে? ধনা রে, কি হয়েছে কোথায় ধনা? মা? আর প্রাণে বাঁচবো না রে। তুই ছুটে আয়, ছুটে আয় বাবা। যারা মা আসছি আমাকে মনে হয় কুমিরে ধরেছে। আমি আর প্রাণে বাঁচবো না। আগা বা ধনা, না বাবা, দাঁড়া বাবা, দাঁড়া ধনা, দাঁড়া বাবা, দাঁড়া। মাগে মা ধনা রে, সে যে ভূত নয়, বেরে কি আছে? মনে হয় কোনো মানব কন্যা রয়েছে। মা, আমি কাপড় গালা বুঝাচ্ছি। হ্যাঁ, তুই গোছা, আমি তাকে জিজ্ঞেস করিনি। আমি বলি, শোনো কন্যা, শোনো বচন। কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর? কিবা কারণে তুমি আমার পাও ধরিলে মা? শ্রবণ করো আমার দুঃখের বিবারণ। বেশ, ও নেতা
মাসি মাসি মোদি জি আইয়া দিও মোরে। ওগো স্বর্গে দিছি নামে মাসি, বড় আশা করি তবু জননে ধরেছি মাসিমা। ওদের হইতে দেখলাম তোমার সন্তানকে মেরে পুরনোয় তুমি জীবিত করেছ। পারো না তুমি আমার প্রাণপতি ফিরিয়ে দিতে? মারে, তোর তো সকল কথা আমি শুনলাম, কিন্তু জানিস রে মা, আমি নিজের সন্তানকে অচেতন করে আমি নিজেই জীবিত করেছি। আমি যে অন্যের মরাকে আমি যে পারি না জীবিত করতে রে মা। তুমি মাসি 6 মাসের পর আমার এভাবে বিপুলে চলে যাবে গো। মারে, বল হয়তো তোর বিধির বিধান মা, তুই এত দুঃখ কষ্ট করেছিস, 6 মাস 6 দিন জলে ভেসে ভেসে এসেছিস মা। তবে সত্যি শোন মা, আমার কাছে একটা যুক্তি রয়েছে, শুনবি তো? কি যুক্তি মাসিমা? আমি তোর স্বামীকে ফিরিয়ে দিতে সত্যি পারবো না, কিন্তু আমার কাছে কিছু বুদ্ধি রয়েছে। আমার পিতা ভোলা মহেশ্বরে রয়েছে, তার কাছে যদি যেতে পারিস, তাকে যদি সন্তুষ্ট করতে পারিস, সে যদি তোর কথা শোনে, তবে না হয় তোর স্বামীকে ফিরিয়ে পেতে পারিস। বেশ মাসিমা,
তবে মা, আর বিলম্ব নেই, তুমি আমায় নিয়ে চলো। নিয়ে যাব মা, নিয়ে যাব। এত ভাবতে নেই মা, তুমি বসো। একখানা কাপড় রয়েছে, আমি সুন্দর করে ধৌত করে তারপর না হয় ফিরে যাব মা। মাসি গো, বলো মা। আমি থাকতে তুমি কি করে কাপড় ধৌত করবে দাও, আমি সেই কাপড়কে ধৌত করে দিচ্ছি, দাও না মাসিমা, একটিবার তুমি আমায় দাও। মা রে, এই কোনোদিন হয় না মা। এই বস্ত্র আমি কিছুতেই তোকে দিতে পারি না ধৌত করতে। কেন জানিস মা? কেন মা? এই বস্ত্র ধৌত করতে দিলে আমায় যে অভিশাপ করবে, আমি যে ভস্ম হয়ে যাব মা। এ হতে পারে না মা, তোকে ধৌত করতে হবে না মা, তুই বস, আমি ধৌত করে চলে যাব। তুমি যে মা গো, সন্তানের ব্যথা না বুঝলে কি বুঝবে? এই কাপড়ে যদি কোনো ত্রুটি হয়, পুরো নই তুমি খেচে নিও মা। সত্যি মা, তুই তো আমার মেয়ের মতো মা। তবে যখন তুই বলছিস, তবে নে এই বস্ত্রখানা ধৌত কর। যদি না পারিস তবে আবার আমি ধৌত করে নেব। তুমি বিশ্রাম করো মাসিমা, আমি ইমান্ত কাপড় ধৌত করে নিয়েছি। নেতামাসি কাপড় খাজে সোনার সমত, আমি অভাগিনী কাপড় খাজব সূর্য সমত। ওরিয়া যো বলনা সাজরি এর মধ্যে আমি সকল বিধান্ত লিখে দেব, আর সকল দেবতাগণের আমি চিত্র অঙ্কিত করে দেব। প্রথমে লিখে আমি ধর্মনিরঞ্জন, পষ্টতে লিখিলাম আমার সকল বিধান সাজরে।
সুন্দর তেমন তোর কাজ মা। কি সুন্দর ধৌত করেছিস। আমার আর ধৌত করতে হবে না মা। তবে চল মা, আমার সাথে আমার ঘরে চল। তাই হবে মা। বেশ, কিন্তু তুমি মা, চলো, একটি কথা বলবো জননী। ওটা কি দেখা যায় মা? আমার ওই ভেলার কি হবে, যে 6 মাস 6 দিন আমার সঙ্গ দিয়েছি। কই গো মায়েরা, এই বাচ্চাটি কার আছে? দয়া করে আপনারা কেউ এসে নিয়ে যাবেন। যার বাচ্চা আছে সে এসে আপনারা দয়া করে নিয়ে যাবেন। বাচ্চা ছেড়ে দিয়েছেন, বাচ্চার কি কোনো মূল্য নেই? বাচ্চাটিকে যে মায়েরা নিয়ে যাবেন 501 টাকা দিয়ে যাবেন। বাচ্চাটি কার নিয়ে যাবেন এসে? বাচ্চার মা কোথায়? এসে 501 টাকা দিয়ে যাবেন আর বাচ্চাটিকে নিয়ে যাবেন দয়া করে। তবে মারে, তবে শোনো মা, নই চলো মাসিমা। এসো মাসিমা। এসো মা, এসো বলছি, তোমায় আমি নিয়ে যাব। তবে এই তো আমি এসেছি। এবার আমার বঞ্জিকে আমি সুন্দর করে আমি তাকে পরীক্ষা করে নেব। আমি তাকে নিয়ে যেতে পারবো কিনা, সে যেতে পারবে কিনা। আমি ধর্মরাজ, সর্বদা সর্বক্ষণ ধর্মে রেখে বাবায়। ওই তাই আজ এই কেশ সেতুতে রক্ষী হিসাবে আমি দাঁড়িয়ে রয়েছি, শুধুমাত্র বিচার করি। যারা সতী, যারা সত্যবান, তারাই তো স্বর্গলোকে পৌঁছাতে পারে। স্বর্গলোকে ওই দরজা খোলা, আর যে অসত্যবান তাকে যে নরগামী হতে হয়। তাই আমি দারোয়ান রূপে দাঁড়িয়ে রয়েছি এই স্বর্গের দরবারে। তবে আমি এই উপযুক্ত বিচার করি। আমি ধর্মের খেলাবায় আমি কিছুক্ষণ অপেক্ষা করি। এই তো আমার কেস থেকে একখানা কেস তুলে সুন্দর করে এবার কিসের সেতু নির্মাণ করে দেব। ওরে বঞ্জি, শোন বঞ্জি, এবার তুই আই বঞ্জি। এ কি করলে মাসিমা তুমি? কেন বঞ্জি? 2 ধারে 2 স্বর্ণ খুঁটি কেমনে যাবে গেছি তো হাটে। তুমি আমার একা গেলে ছেড়ে গেলে মাসিমা। বঞ্জি, আমি কি পারবো এই সেতু পার হতে? পারবে বঞ্জি, পারবে। এই কেশের সেতু অবশ্যই পার হতে পারবে। তবে ওগো আমার ঘাটের মায়েরা, বাবারা, আজ সকলে এই পূর্ণ ঘাটে সকলে গানে করে যাবেন। এই জীবনে আমরা মানব জীবনে যখন জন্ম নিয়েছি, কিঞ্চিত পরিমাণে করে যদি ভগবানের চরণে আমরা দান করি, তবে আমাদের কখনো কমে যাবে না গো। আপনারা সকলে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, এই গঙ্গার তীরে মা মনসার চরণে দান করলে কখনো দান বিফলে যাবে না গো। এই মানব জীবন যখন নিয়েছি, দান করে সেই ভগবানের কাছে দান জমা রাখতে গেলে একদিন এই ভব নদী এক ভগবান এসে সকলকে পার করে দেবে গো। তবে আপনার কাছে এটাই আমার অনুরোধ, এই ঘাটে সকলে দান করে যাবে। মারে, আয় মা তুই। দাঁড়াও, কে তুমি? আজ তুমি ছুটে এসেছ এই স্বর্গের দ্বারে দাঁড়িয়ে রয়েছে আমি ধর্মরাজ। তুমি কোন সাহসে এই দ্বারে তুমি পৌঁছাতে পারলে? বর্তমান নারী বলো। আমি কি জনমদুঃখিনী নারী? দক্ষিণী নারী? আমি যেতে চাই সেই স্বর্গপুরে। তুমি আমায় কেন আটক করলি দে? তুমি যেতে পারবে, তুমি পৌঁছাতে পারবে, তবে বলতে পারে
ওহে মর্তবাসিনী, আজ তুমি কি করে পৌঁছাতে পারলে এই স্বর্গের দ্বারে? তবে তো এই দ্বার খুলবে না। তবে মনে রাখো, যে থাকবে সতী দ্বারে সেই এই দ্বারে প্রবেশ করতে পারবে, এই সেতু পার হতে পারবে, নইলে তোমাকে ফিরে যেতে হবে ওই মর্তলোকে। আমি সতী রানী, অবশ্যই আমি সেতু পার হতে পারবো। তবে দেব, করো আশীর্বাদ যেন এই সেতু আমি পার হতে পারি। বেশ, তুমি যদি এই সেতু পার করে এপারে আসতে পারো, আমি ধর্মরাজ কথা দিচ্ছি সর্বদা সর্বক্ষণ ধর্মে রেখে বাবা এই সেতুর কুলে আমি তোমায় আশীর্বাদ দেব যে মনোবাসনা অন্য এসেছ মর্তলোক হতে ছুটে এই স্বর্গলোকে, সকল আশা পূর্ণ হবে তোমার। বেশ তাই হবে। তবে এসো, আমি দেখবো তোমার। ওরে দুই ধারি দু স্বর্ণ খুঁটি, কিসির পরে হাঁটি, ও প্রাণীর মাসি কেমন হইব জয় জয় বাংলা সাধবীর জয়। দুই ধারি দু স্বর্ণ খুঁটি, কিসির পরি হাঁটি। এটি ওগো মর্তবাসিনী নারী, কেন তুমি থমকে দাঁড়ালে? এসো এসো। প্রাণীর মাসি কেমনি হইব সেতু পার। এসো, আজ যদি তুমি সত্যই সতী থাকো এই সেতু পেরিয়ে আসতে পারবে তুমি। এসো। এসো এসো, আজ আমি অপেক্ষায় তোমার জন্য আমি যে স্বর্গের দ্বার খানা খসিয়ে দিয়েছি। রানীর মাতা এসি দয়া করো, দয়া মারে। আজকে তোমায় সতীর্থ পরীক্ষা দিতে হবে বাবানে। এসো। নিচে হিরা
নিশ্চয়ই তোর স্বামীকে তুমি ফিরেই পাবে। আশীর্বাদ করি তাই যেন হয় মা। সুস্বাগতম, সুস্বাগতম ওহে বর্তমাসিনী নারী। তবে আজ তুমি এই কেশিত ফিরিয়ে আজ স্বর্গলোকে তুমি প্রবেশ করেছো। বেশ, আমি তোমায় আশীর্বাদ করলাম যে আশারে আকাঙ্ক্ষারে বর্তলোক হতে ছুটে এসেছো স্বর্গলোকে, তোমার যেন ওই সকল আশা পূর্ণ